এরকম এই যুগে না, খুদ নবীজির জামানায় পর্যন্ত এরকম মানুষ ছিল। কথা কোন ঠিক নেবে ঠিক? হাদিসটি বিভিন্ন জায়গায় আছে, মুসনাদে আবুল ইয়ালাতে আছে, মুসান্নাফে আব্দুর রাজ্জাকেও আছে, আবু নাঈম ইসবাহানি রাহমাতুল্লাহ আলাইহি হিলিয়াতুল আউলিয়া নামক কিতাবের ভেতরেও আছে, ইবনে হাজার হাইতামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়ায়েদের ভেতরে এই হাদিস আছে। আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক বর্ণনা করছেন, ও দুনিয়ার মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক ব্যক্তির আমল সম্পর্কে আমরা খুব আশ্চর্য হতাম। একদিন ওই ব্যক্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা বুঝাচ্ছিলাম, ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি আছে খুবই ভালো, একদম বেশি নামাজ পড়ে, বেশি ইবাদত করে, খুব ভালো মানুষ। এভাবে আশ্চর্য হলাম এবং তার ব্যাপারে আমরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝাচ্ছিলাম, তার নাম কি তাও বলছিলাম, তার পরিচয় কি সেটাও বলছিলাম, তার ঠিকানা কোথায় তাও বলছিলাম। একটু জোরে সাহাবায়ে কেরাম এভাবে প্রশংসা করছে আর আমরা তার আলোচনা করতে লাগলাম। ঠিক এমন সময় ইত্যবসরে লোকটা আমাদের কাছে চলে আসলেন। লোকটা আমাদের কাছে চলে আসলেন। দেখেন, এতক্ষণ পর্যন্ত যার প্রশংসা করছিলাম, লোকটা আমাদের কাছে চলে আসতেছেন। তখন আমরা বড় আশ্চর্য হয়ে আল্লাহর নবীকে বললাম, কুলনা হুয়া যা, ইয়া রাসূলুল্লাহ, ওই যে লোকটার কথা বলছিলাম এতক্ষণ, যার নাম বলছিলাম, যার আমল বেশি বলছিলাম, যার খুব নাম দাম বলছিলাম, যে অনেক ইবাদত রিয়াজত করে বলে আমরা যার আমলের দিকে দেখে অবাক হয়ে গিয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ, লোকটা এই তো, এই লোকটা আর কি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যখন এটা বললেন, আমার নবী বললেন, ক্বালা ইন্নাকুম লা তুখবিরুনি আন রাজুলিন ইন্না আলা ওয়াজহিহি সাফাতু মিনাশ শাইতান। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা এই লোকটার নিয়ে প্রশংসা করছো, তোমরা এতক্ষণ যে ব্যক্তি সম্পর্কে আমাকে সংবাদ দিয়েছিলা, আমি দেখতেছি তার চেহারার মধ্যে কোনো নূর নাই, তার চেহারার মধ্যে জান্নাতের কোনো চিহ্ন নাই, তার চেহারায় শয়তানের ছাপ রয়েছে। নাউজুবিল্লাহ বলুন না ভাই। তোমরা এতক্ষণ যার প্রশংসা করতেছো, নামাজ পড়ে, রোজা রাখে, অনেক আমল, অনেক এই অনেক সেই, তোমরা যেভাবে প্রশংসা করছিলা, ওরে বাপরে বাপ, তার চেহারা তো আমি দেখে বলতেছি সে তো কোনো কি নয়, তার চেহারায় তো কোনো জান্নাতের লেশ নাই, জান্নাতের চিহ্ন নাই, আমি তো তার চেহারায় দেখতেছি শয়তানের ছাপ। একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। জাহান্নামের চিহ্ন তার চেহারায়। সাহাবায়ে কেরাম খুব আশ্চর্য হয়ে গেলেন। ইত্যবসরে এই মানুষটা দৌড়ে গিয়ে নবী যেখানে দাঁড়াইলেন, সেও নবীজির সমান হয়ে দাঁড়াই গেলেন। হাদিসে পাকে বলা হচ্ছে, ভাই ওয়ালাম ইউসাল্লিম, রাসূলুল্লাহর পাশে শুধু দাঁড়ান নাই, বরং আল্লাহর হাবিবকে একটা সালামও দেয় নাই। আল্লাহর এরকম বিয়াদব এখন আছে না নাই? এখন নবীজির আজকে ১৫০০ বছর পরে রাসূলুল্লাহকে সালাম দিলে বিরোধিতা করে, ভাই এটা আশ্চর্য হবার কিচ্ছু নাই। খুদ নবীজির জামানায় নবীজির পাশে গিয়ে পর্যন্ত তাদের বাহিনীরা, তাদের বসেরা, তাদের মুরব্বীরা আমার নবীর পাশে গিয়ে পর্যন্ত সালাম দেয় নাই। তো যেখানে নবীজির পাশে গিয়ে সালাম দেয় নাই, ১৫০০ বছরে তাদের সঙ্গপঙ্গরা, ১৫০০ বছর পরে তাদের অনুচররা, তাদের সঙ্গপঙ্গরা নবীজির কি সালামের পক্ষে থাকবে নাকি? কথাগণ সালামের পক্ষে থাকবে? দেখেন, আল্লাহর নবী ওই লোকটার দিকে তাকাই বললেন, কোন লোক? ওই যে লোকটা সালাম টালাম দেয়নি, বিয়াদব, এই লোকটার দিকে আমার নবী তাকাই বলতেছেন, মা ফিল কওমি আহাদুন আফদালু মিন্নি আও খায়রু মিন্নি। ও আল্লাহর বান্দা, মোটেও তুমি মিথ্যে বলবে না। তুমি কি এই মজলিসে আসার আগে, আমাদের সাথে আসবার আগে
আমাদের পাশে এসে দাঁড়াইবার আগে মনে মনে কি তুমি বলো নাই এই মজলিসে যত মানুষ আছে সবচেয়ে আমি হলাম উত্তম, সবচেয়ে আমি হলাম আফদল, সবচেয়ে আমি হলাম মর্যাদা সম্পন্ন? সেরকম কি তোমার মনে মনে ছিল না? দেখছেন আমার নবী মনে মনে কি আনছে? এই লোকটা এটা জানে কি জানে না? কথা কই না কেন ভাই, জানে কি জানে না? আল্লাহর নবী যখন এই কথা বললেন, ওই লোকটা বলে দিলেন ফাকালা আল্লাহুম্মা নাম, হা হা হা, আপনি যেটি বলছেন সেটি, এটা তো আমার মনে মনে ছিল। একথা বলতেই না বলতে আল্লাহর হাবিবের সাথে আর কথা বাড়াইল না। সুম্মা দাখালা ইউসাল্লি, ওই বান্দা গিয়ে মসজিদের ভেতরে ঢুকে নামাজের নিয়ত বেঁধে ফেললো। কিসের নিয়ত বেঁধে ফেললো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কথা বলতেছেন, আমার নবীর কথাকে খুব বেশি আর গুরুত্ব দিলেন না, সে দৌড়ে গিয়ে মসজিদের ভিতর ঢুকে নামাজের নিয়ত বেঁধে ফেললো। এরকম নামাজি কিছু আছে না নাই? কথা কেন, এরকম কিছু নামাজি আছে না নাই যারা নবীজির নাম শুনতে পারে না ভাই, আল্লাহর হাবিবকে সালাম দিলে সহ্য করতে পারে না, নিজেকে নিজে অনেক বড় কিছু মনে করে, নিজেকে নিজে মনে করে আমি সাহাবায়ে কেরাম এগুলো আমাদের মধ্যে এত চালাক ছিল না, সাহাবায়ে কেরাম যা জানতো না আমি তাই জানি। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এরকম কিছু জালেম আমাদের দেশে আছে না? আছে ভাই, আছে। প্রিয় ভাইয়েরা আমার, যখন লোকটা গিয়ে নামাজের নিয়ত করলেন, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাকালা মাইয়াকতুলুর রাজুল, এই তোমাদের কি কেউ আসো নাকি এই লোকটাকে গিয়ে কতল করে দিতে পারবা? সুবহানাল্লাহ বলুন না। তোমাদের ভিতর কি কেউ আছো এই লোকটাকে গিয়ে কি করে দিতে পারবা? কতল করে দিতে পারবা? একথা যখন বললেন, সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন ফাকালা আনা ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনি আমাকে হুকুম যখন দিয়েছেন, কেন আর দেরি করা যাবে না, আমি গিয়ে তাকে কতল করব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর মসজিদের ভেতর গেলেন, কিন্তু কায়িমুন ইউসাল্লি, লোকটা কোথায় তখন? নামাজ। কথা কোন, লোকটা কোথায়? নামাজে। হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তরবারি উঠাইলেন, আবার মনে মনে হঠাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শরীফ মনে পড়ে গেল। সাইয়েদনা সিদ্দিক আকবর বলেন সুবহানাল্লাহ, যেখানে একজন নামাজি আমি কিভাবে তারে কতল করতে পারি? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজীদেরকে কতল করতে নিষেধ করেছিলেন। হঠাৎ নবীজির এই হাদিস মনে পড়ে গেল, ফাখারাজা, তিনি মসজিদ থেকে কতল না করে কি হয়ে গেলেন? বের হয়ে গেলেন। কথা কি বুঝে আসতেছে ভাই? একটু লম্বা তো বুঝতে হবে, কথা এখন শেষ। তো এখন ওই লোকটাকে আর কতল না করে চলে আসলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু বকর কি অবস্থা গেছো, কতল কি করছনি? কই ইয়া রাসূলুল্লাহ আপনি তো নিষেধ করছেন এক হাদিসে যে মানে নামাজ যারা পড়ে নামাজ অবস্থায় তাদেরকে কতল করতে নিষেধ করেছেন। কে রাসূলুল্লাহ কতল করি নাই আমি। আমার নবী বলেন তোমাদের মধ্যে কি আর কেউ আছো তাকে কতল করতে পারবা? সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বললেন ফাকালা আনা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি বললে ওগো আল্লাহর নবী আমি গিয়ে তাকে কতল করে দিতে পারি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে তিনি গেলেন, গিয়ে দেখতেছেন সাইয়েদনা সিদ্দিক আকবর দেখেছেন সে নামাজে, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পাইলেন সিজদায়। কোন অবস্থায়? সিজদা অবস্থায়। একজন পাইলেন দাঁড়ানো, আর একজন পাইলেন কোথায়? সিজদায়। তো মনে মনে চিন্তা করতেছে না, হারে দাঁড়ানো পাইনে যেখানে সিদ্দিক আকবর কতল করে নাই, সেখানে আমি কিভাবে সিজদা অবস্থায় একজন মুসলমানকে কতল করব? আবু বকর আফদালু মিন্নি, আবু বকর হলেন আমার চেয়ে উত্তম। জোরে বলুন সুবহান। এই কথা বলে ফাখারাজা, অতঃপর তিনি মসজিদ থেকে বের হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওমর কি অবস্থা? কই ইয়া রাসূলুল্লাহ সিদ্দিক আকবর গিয়েছিলেন, সে দাঁড়ানোতে ছিল, আল্লাহর নবী আমি গিয়েছি, সে সিজদা দিচ্ছে, আমার ভয় লাগছে, আল্লাহকে সিজদা দিচ্ছে, এমন অবস্থায় একজনকে আমি কিভাবে কতল করতে পারবো? আমার নবী বলেন এই তোমাদের আর কেউ আছো নাকি? তোমাদের ভিতর কি কেউ আছো আবার গিয়ে কতল করে আসবা? হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি গিয়ে তাকে কতল করে দিব।
আমার নবী বলেন ক্বালা আনতা ইন আদরাকতুহু, ও আমার আলী নিশ্চয় তুমি পারবা, তবে লোকটা যদি থাকে। فدخل علي فوجده قد خرج فرجع إلى رسول الله صلى الله عليه وسلم। হযরত আলী মসজিদের ভিতরে ঢুকলেন, দেখা যায় লোকটা কোন সময় নামাজ শেষ করে পালাই গেছে। কথা কোন, নামাজ শেষ করে পালাই গেছে। আল্লাহর নবী বলেন, ও আমার আলী কি অবস্থা? বলে ইয়া রাসূলুল্লাহ লোকটা তো পালাই গেছে। নবীজি আমার বলেন, লাউ কাতালু মা আখতালাফু ফিহি উম্মতি, ও আমার আলী তুমি যদি লোকটারে কতল করে দিতা তাইলে আমার উম্মতের মধ্যে কোনো দল হইতো না, একটা দলেই একটা দল থাকতো, সেটাই জান্নাতে যাইতো। তাহলে বুঝে যাচ্ছে এই হাদিস শরীফ থেকে অনেকগুলো ইখতিলাফ হবে, অনেক দল হবে, নামে মুসলমান হবে, নামে নামাজি হবে, নামে রোজাদার হবে, নামে কোরআন তেলাওয়াতকারী হবে, নামে বড় বড় এমন এমন নামাজি হবে, কপালের মধ্যে বড় বড় নামাজের যত থাকবে। কথা কোন ভাই, ঠিক নেবে ঠিক? কিন্তু সকল নামাজি জান্নাতি, কথা কোন, সকল নামাজি জান্নাতি নয়। এই হাদিস শরীফ থেকে আমরা বুঝতে পারলাম ভাই, কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর উম্মতের ভেতরে বিভিন্ন দল আসবে কি আসবে না? তাইলে বোঝা যায় বিভিন্ন দল আসবে, কিন্তু আমরা কোন দলে থাকব? যেই দল জান্নাতি, যেই দল আহলে সুন্নাহ ওয়াল জামাআহ, এটাতে আমাদেরকে থাকতে হবে। কথা কোন, ঠিক কিনা?